যাক আলহামদুলিল্লাহ ছেড়ে দিচ্ছে। ভাবছিলাম যে অন্তত 2 মিনিট ওয়েট করতে হবে, করতে হয় নাই। আমি মনে হয় বাম দিয়ে ঢুকে গেলে ভালো হবে, কারণ ডানের লেনটাতে গাড়ির থাকে বেশি, যাত্রা থাকে বেশি। ভার্টিক্যাল ভিউর একটা মজা আছে, রিল অথবা সিঙ্গেল টাইপের ভিডিও করলে ভার্টিক্যাল ভিউতে আসলে ভালো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখনও কি বাইক ওঠার পারমিশন আছে এলিভেটেডে? আমি ঠিক শিওর না, আমি জানি না। কয়েকদিন দেখছিলাম যে দিছিল 4 ঘন্টার জন্য সম্ভবত, বাট এখনকার কথা আমি বলতে পারতেছি না। আস্তে আস্তে নিচের দিকে নামি, ডান পাশে যেতে হবে। সো একটু সামনে গিয়ে ডানের সিগন্যালটাতে ঢোকার চেষ্টা করি। আবার রোদ উঠছে, ভয়ঙ্কর লেভেলের রোদ উঠছে এখন আবার। এই কাজ এখন এই পর্যন্ত আসছে না, হিরোর শোরুমের সামনে পর্যন্ত আসছে। আরে ধুলা তো আমার ফিল্টারের উপরে খবর হয়ে যাবে ধুলায়। যেটা বলছিলাম যে এই দিক দিয়ে যখন লাইনটা নিয়ে আসবে, ওই ইউটার্নের জায়গাটা সরু হয়ে যাবে, তখন দেখবেন যে এই জায়গাটাতে ট্রাফিকের ব্যস্ততা আরও বেশি বেড়ে যাবে। সেই জিনিসটাই হইল। আমার ব্রেক লিভার টিভার গরমের চোটে একদম হয়ে গেছে, হিট হয়ে গেছে, মনে হয় যে হাতে ছ্যাঁকা লাগতেছে এরকম। কারণ রোডটা মানে সেই লেভেলের রোদ। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি, ভোটেক্স নামে পরিচিত। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই রাস্তা মনে হয় আরও মাসখানেক চলবে, আমাদেরকে ভোগাইতে হবে। কিছু করার আছে বলে মনে হচ্ছে না। দেখি সামনে দেয়া যদি সুযোগ পাই বাম দিয়ে চলে যাব। না, বাম দিয়ে চলে যাই, এখানে আবার কতক্ষণ লাগবো কে জানে, দূর। আর যে গরমে আসলে আর ভালো লাগছে না বসে থাকতে। মানে ভিতর দিয়ে গিয়ে দীপিকার সামনে দিয়ে আমি 7 রাস্তায় উঠে যাবো, এটাই ভালো হবে। এদিকেও তো অবস্থা ভালো একটা না। এই মোড়ে গাড়ি থয়ে চলে গেছে, এমন একটা জায়গায় গাড়ি রাখছে যেখানে মানুষ ক্রসিং করতে পারে, অন্য গাড়ি ঢুকতে পারে, সেরকম একটা জায়গার মাঝখানে গাড়ি থয়ে চলে গেছে। ওখানে তো একদম কাঠফাটা রোদে বসে থাকতে হয়েছে। বামে তা বেরোতে পারবো কি? এখন দেখি বামটা বেরোতে পারি কি না। ফ্লাইওভারের উপরেও তো মনে হয় ট্রাফিক আছে কি না। এইটার নাম দিছি বেরিবাঁধ। বেরিবাঁধের উপর দিয়ে আবার আস্তে আস্তে যাইতে থাকি। ফ্লাইওভারের উপরেও দেখতেছি যে ট্রাফিক আছে, একবারে অফ করা সেটা না। এই গরমে টুক করে চালানোতে আরও বেশি কষ্ট লাগে। রানিংয়ে থাকলে তাও বাতাসটা লাগে, সেই অবস্থা। ওই যে দেখেন চিপা চাপা দিয়া। এই 12টার দিকে প্রত্যেকটা দিন এখন এই যে এই জায়গাটাতে বা এই মগবাজার ফ্লাইওভারটাতে গাড়ির প্রচুর প্রেশার থাকে। আগে কিন্তু এরকম ছিল না, এখন হঠাৎ করে কী হলো আমি বুঝতেছি না, মাথায় কোনো আইডিয়া নাই, কিন্তু প্রচুর চাপ থাকে দেখতেছেন। অন্য রোডে যদি সমস্যা হয় সেটার প্রেশারও এসে আসলে এইসব রোডে এসে পড়ে। সো আমার ধারণা যে কাকরাইল, গুলিস্তান এইসব জায়গাতে কোনো মুভমেন্ট, আন্দোলন বা কিছু একটা হয়,
সেটার ফলশ্রুতিতে এইসব রোডের উপরে এসে ব্যাপক চাপ পড়ে। দেখতেই পারতেছেন পুরা রাস্তাটা একেবারে আটকায় আছে, নড়াচড়া করার কোনো অপশন নেই। মাঝখান দিয়ে ঢুকে যাই, দেখি যতটুকু যাইতে পারি। বেশি বামে গেলে আবার ডানে যাইতে পারবো না। ওই যে পুরা রাস্তা আটকানো ট্রাফিকে, এই যে টুকটুক করে যেতে যেতে হাত ব্যথা হয়ে যায়। এত জ্যাম হইলে কেমনে যাবো রে ভাই। এমনিতেই রাস্তায় ট্রাফিকের যন্ত্রণায় বাঁচি না, তার মধ্যে আবার মারা নাই, ধৈর্য নাই কারো। এ কি অবস্থা।